আজকে আমি তোমাদের দেখাবো দই বড়ার রেসিপি। তো মারোয়াড়ি এরা এটা খুব পছন্দ করে, তো মারোয়াড়ি রেসিপি। তো প্রথমে আমি মুগ ডাল আর বিউলির ডাল, মানে যেটা আমরা বড়ি দিই ওই ডাল, তো ভিজিয়ে রেখেছিলাম। তারপর পেস্ট করে নিয়েছি। আমার পেস্টটা একটু পাতলা হয়ে গেছে। একটু তোমরা একটু পেস্ট করলে জল একটু কম দেবে। আর এই ডালটা তো অনেক ঘাট হয়, তাই জন্য জল না দিলে পেস্ট হতে চায় না। তো দেখো এখানে আমি গোল গোল বড়া ভেজে নিচ্ছি। তো ঘরে খাবো সেই জন্য আর কোনো অসুবিধা নেই। তো দেখো এটাই আমি একটুখানি খাওয়ার সোডা দিয়েছি, দিয়ে দেখো ছেঁকে নিচ্ছি বড়াটা। সব বড়াগুলো আমি ছেঁকে নিয়েছি। এবার আমি দই নিয়ে নিয়েছি, দেখো দই নিয়ে নিয়েছি। তারপর লঙ্কার গুঁড়ো একটু দেব, আর একটু জিরে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আর দেখো একটা বাটিতে লবণ জল করে নিয়েছি, ওটাতে আমি দই বড়াগুলো ডুবিয়ে দেব, দিয়ে ছেঁকে নেব। তো যাতে তেলটা বেরিয়ে যায় আর লবণটাও হয়ে যায়, তাই জন্য এই পদ্ধতি। তো দেখবে তোমরা অনেকটা তেল বেরোবে। তো এরকম করে জলে ডুবিয়ে, লবণ জলে ডুবিয়ে তোমরা ছেঁকে নেবে। তো দেখো আমি চিপড়ে নিচ্ছি। তো আমি সবগুলো বড়া চিপড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ অনেকটা তেল বেরিয়েছে। তারপর আমি দইয়ের মধ্যে লঙ্কার গুঁড়ো, চিনি, লবণ আর বিট লবণ এগুলো দিয়েছি। দিয়ে ভালো করে মানে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। ব্লেন্ড করে নেব, মানে তোমরা মিক্সিতেও করতে পারো। আর জিরে গুঁড়ো দিয়েছি, সেই যে জিরেটা আমি ভাজছিলাম শুকনো খোলায়, ওই গুঁড়োটা সঙ্গে সঙ্গে জিরে গুঁড়ো করে দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। আর বড়াগুলো দেখো তারপর দিয়ে দিলাম। তো দইয়ের মধ্যে একটুখানি জল দেবে, কেননা গাঢ় গাঢ় হয়ে যাবে, একটুখানি পাতলা করতে হবে দইটা। তারপর দেখো বড়াগুলো আমি একে একে সব দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ধনে পাতা কুচিটা আমি দিয়ে দিলাম। এবার আমি একটু জিরে গুঁড়ো ওর উপরে ছিটিয়ে দেব। তো আর তোমরা লঙ্কা ভেজে তারপর একটু থেতো করে দিতে পারো, ওটাও কিন্তু দারুণ টেস্ট হয়। আমি এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই ওটা দেব না। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। তো যারা তো জানো, যারা জানো না তাদের জন্য রেসিপিটা দিলাম। তো টাটা সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর রেসিপিটা কেমন হলো তোমরা অবশ্যই জানাবে।